আচ্ছা দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার শর্ত, ঠিক আছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে, যেটা বললাম যে আগে সুগন্ধ ছিল, সুগন্ধ দিয়ে হিসাব করা হয়তো যেগুলো অ্যারোমেটিক কিনা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সুগন্ধ ছাড়াও তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অবস্থিত আছে, তাই কি করছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য 4টা শর্ত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে সাইক্লিক হুম। হইতে হবে, নর্মাল জিনিস। দ্বিতীয় শর্ত হচ্ছে প্ল্যানার হইতে হবে। প্ল্যানার মানে কি? যতগুলো ইলেকট্রন তোমার হচ্ছে রেজোনেন্স করবে, ততগুলো সবগুলাই হচ্ছে তোমার কি করতে হবে, সবগুলো একই সমতলে থাকতে হবে। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পর। দ্য মলিকিউল ইজ ফুললি কনজুগেটেড। আচ্ছা, কনজুগেটেড মানে কি? কনজুগেটেড মানে হচ্ছে যখনই তুমি একটা ইয়ার মধ্যে, সাইক্লিক যোগের মধ্যে এরকম একটা প্যাটার্ন পাবা, যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তারপর আবার সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, এভাবে চলতে থাকবে। অথবা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার ইলেকট্রন, তারপর আবার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার ইলেকট্রন, এইভাবে চলতে থাকবে। অথবা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ আয়ন, সরি নেগেটিভ চার্জ, এরকম থাকবে, তখন সেটাকে বলা হয় কনজুগেটেড। বুঝতে পারতেছো? কনজুগেটেড, ওকে। বেঞ্জনের ক্ষেত্রে তো হুম। দেখো, বেঞ্জিনের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? বেঞ্জিনের ক্ষেত্রে পাচ্ছি এরকম ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, তাই না? হুম, এটা এই কনজুগেটেড। কনজুগেশন অবস্থা বলে, বুঝছো? আবার ইয়া ওকে। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নের ক্ষেত্রে দেখো কি পাওয়া যায়, তোমার হচ্ছে এখানে, এখানে হচ্ছে তোমার, আচ্ছা এটা এখন বাদ দাও, এটা এখন বুঝবা না, একটু পরে, এটা আছে একটু পরেই পড়া আছে এটা, তো এটা আপাতত বাদ দাও। জাস্ট মনে রাখো যে কনজুগেশনের শর্ত কি, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড থাকতে হবে, ঠিক আছে? অথবা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার ইলেকট্রন, মানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার হচ্ছে তোমার হচ্ছে কি নেগেটিভ আয়ন বা পজিটিভ। পজিটিভ আয়ন থাকলে হয়, পজিটিভ আয়ন থাকলে হয়, পজিটিভ আয়ন থাকলে হয়, আয়ন জাস্ট হচ্ছে এটাকে আয়ন ধরে নাও, তোমার হচ্ছে কনজুগেশন বোঝার জন্য, ঠিক আছে? তো প্রথম শর্ত কি দিচ্ছে, সাইক্লিক হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে একই সমতলে অবস্থিত হবে ইলেকট্রন গুলাকে। দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত হচ্ছে কনজুগেটেড হইতে হবে। কনজুগেটেড আসলে বেশি আলোচনা নাই, খুবই কম আলোচনা দেওয়া আছে বইয়ের মধ্যে। আর মলিকুল গুলোকে হইতে হবে কি, পাই ইলেকট্রনের সংখ্যা, পাই ইলেকট্রনের সংখ্যা হইতে হবে 4n+2, যেখানে n এর মান, তোমার বইয়ে লেখা আছে, তোমার বইয়ে লেখা আছে যে 1 2 3 4 5 6, কথাটা সত্য না। যেখানে n এর মান অবশ্যই 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6, বুঝতে পারছো? ওকে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তো মলিকুল গুলা কি, মলিকুল জিরো গুলা থেকে কি থাকতে হবে, 2 কতগুলো পাই ইলেকট্রন থাকতে হবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে n এর মান 0 পর্যন্ত। অথবা যে কোনো পজিটিভ ইন্টিজার, ভগ্নাংশ হইলে হবে না, নেগেটিভ সংখ্যা হইলেও হবে না, দশমিক হইলেও হবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে অথবা শূন্য হইতে হবে। বুঝতে পারছো? তো আমরা দেখি জিনিসগুলা কি, ওকে। জিনিসগুলো হচ্ছে ব্যাখ্যাগুলো দেখি। দেখো, প্রথম শর্ত পূরণ করছে, তাই না? প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে সাইক্লিক হইতে হবে। তাই সাইক্লিক বলেই কি এটা তোমার ইয়া নাকি, যে কি বলে এটাকে, সাইক্লিক বলে কি এটা অ্যারোমেটিক যৌগ কিনা? এটা সাইক্লিক ঠিক আছে, কিন্তু কথা হলো এটাতে কি নাই, এটাতে হচ্ছে সংকরায়ন গুলা। দেখো সংকরায়ন গুলা কি ধরনের সংকরায়ন, এই জায়গায় সবগুলা কার্বনে। এসপি, sp3 ভাই। হ্যাঁ, সিঙ্গেল বন্ড তো। হ্যাঁ সিঙ্গেল বন্ড কি হবে? হ্যাঁ, sp3 ভাই। sp3। আচ্ছা দেখো, হুম। তাহলে এখানে সবগুলো হচ্ছে sp3 সংকরণ। এখন sp3 সংকরণের সমস্যা কি হয়, আমরা sp3 দেখছি, sp3 সংকরণ হচ্ছে একটা 3D ইয়া তৈরি করে, তাই না? একটা হচ্ছে 3D শেপ তৈরি করে, হুম। যে শেপের কারণে হচ্ছে হুম। তোমার যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো একই প্লেনে থাকতেছে না, আলাদা আলাদা সমতলে অবস্থিত, ঠিক আছে? তার মানে এটা দ্বিতীয় শর্তকে ভঙ্গ করতেছে। দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় হ্যাঁ। শর্ত হচ্ছে সংকরণ অবশ্যই কি ধরনের সংকরণ হতে হবে, সংকরণ গুলো অবশ্যই হতে হবে sp2 বা হচ্ছে sp, বুঝছো? নর্মালি এসপির কোনো ব্যাখ্যা বইয়ে দেওয়া হ্যাঁ। নাই, কোনো হচ্ছে যৌগ নিয়ে আমরা কাজ করবো না, কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই কি হতে হবে, sp2 হইতে হবে। মনে রাখবা যে তোমার যদি শঙ্কর যেটা sp2 হচ্ছে হবে। বলছে একই সমতলে অবস্থিত হয়। দ্বিতীয় শর্ত যেটা ছিল যে কি ছিল, যে মলিকুল গুলা তাহলে sp2। প্ল্যানার, তাহলে তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে যে sp2 সংকরণ হইতে হবে সব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে sp2। ভাই। এখন দেখো, এখন এসে দেখো একটা জিনিস, যে হ্যাঁ এখানে আমার ডাবল বন্ড আছে, তার মানে আমার কি sp2 সংকরায়নও এই দুজন ফুলফিল করছে, হ্যাঁ বলো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ করেছে। করছে, কিন্তু ঝামেলা কি করছে দেখো, ঝামেলা করছে কি, এখানে কনজুগেশনটা নাই, প্যাটার্নটা নাই। প্যাটার্নটা নাই কেন? খেয়াল করো প্যাটার্নটা কি ছিল, ডাবল সিঙ্গেল ডাবল। আচ্ছা, প্রথমটাকে স্যাটিসফাই হ্যাঁ, করছে ডাবল কিছুক্ষণের সিঙ্গেল জন্য, ডাবল। কিন্তু তারপরে আবার দেখো সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল।
হইলো না কিন্তু, এটা কিন্তু সবসময় একটা রিদমিক ভাবে চলতে থাকতে হবে। ডাবল সিঙ্গেল ডাবল ডাবল সিঙ্গেল ডাবল ডাবল সিঙ্গেল ডাবল, সেটাই বুঝছো? সেটাই অথবা হচ্ছে ডাবল সিঙ্গেল কি বলে হ্যাঁ এটাকে মুক্তজোড় ইলেকট্রন বা ডাবল সিগন্যাল সিগন্যাল হচ্ছে কোনো একটা চার্জ, ঠিক আছে? এই বাকি দুইটার কথা যে দুইটা বলতেছি, যে ডাবল সিঙ্গেল হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বা ডাবল সিঙ্গেল চার্জ, সেই জিনিসটার উদাহরণ বইয়ে নাই বললেই চলে। দুইটা উদাহরণ পাইছি আমি, সেজন্য দুইটা তাও আমি লিখে দিচ্ছি এই জন্য। বাট অলওয়েজ মনে রাখবা যে প্রথমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বেনজিনের সাথে যায়, ঠিক আছে? ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল চলতে থাকতে হবে। ওকে এখানে কিন্তু দুই ক্ষেত্রেই ঝামেলাটা করছে, যে ডাবল সিঙ্গেল জিনিসগুলো নাই, বুঝতে পারছো? হুম হুম আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে শর্তকে সেটাই ফুলফিল করলো না, তৃতীয় শর্তকে ফুলফিল করলো না, তৃতীয় শর্ত কি কনজুগেশনের মধ্যে নাই এরা, ঠিক আছে? তো তারপরে কি আছে? নাই হ্যাঁ তারপরে হচ্ছে চতুর্থ শর্তটার কথা বলছিল, যে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখন দেখো এইখানে হচ্ছে তোমার বিজ্ঞানী রসায়নবিদ হাকেল হচ্ছে একটা থিওরি দিয়ে গেছে। থিওরি কি বলছে, যে যদিও শুরুর তিনটা শর্ত পূরণ করে, কি কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে সাইক্লিক হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে কমন প্ল্যানার হতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে কি যে কনজুগেটেড হতে হবে। তিনটা শর্ত পূরণ করার পরও কোনো না কোনো যৌগ অ্যারোমেটিক না, সেটা তখন তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে অ্যারোমেটিক কিনা? তার জন্য ইয়ার চতুর্থ ইয়ার শর্তটা দিয়ে গেছে, যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? এখানে তো একটা কথা বলা আছে, যে 4n প্লাস লাস্ট লাইনের আগের লাইনটা, যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল সমতলীয় পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল মানেই কনজুগেটেড, সমতলীয় মানে হচ্ছে কমন প্ল্যানার, পাই ইলেকট্রনের কথা তো বললাম, আর এটা তো অবশ্যই চাকরিক হইতেই হবে, ঠিক আছে? তো এখানেই দেখো এই হাগেল দত্তের মধ্যেই কি করছে, চারটা থিওরি একদম হ্যাঁ বসায় দিচ্ছে, চারটা শর্তে বসায় দিচ্ছে। কি কি চারটা শর্ত আছে ওকে দেখো? 2n+2 সংখ্যক সঞ্চারণশীল সমতলীয় পাই ইলেকট্রন, এবং বলা আছে দেখো বলয় গঠনকারী পরমাণু সমূহ, যারা হচ্ছে বলয়টা গঠন করছে, তাদের হচ্ছে কি হইতে হবে? 2n+2 সংখ্যক সঞ্চারণশীল সমতলীয় পাই ইলেকট্রন থাকতে হবে। বাইরের কারো থাকলে হইলে হবে না, যারা হচ্ছে তোমার রিং এর ভিতরে আছে তাদের মধ্যে অলওয়েজ এই জিনিসগুলো চারটা শর্ত থাকতে হবে, বুঝছো? এই চারটা শর্ত থাকা লাগবে হ্যাঁ, তাইলে চারটা ওটা শর্ত হচ্ছে থাকতে হবে, অ্যারোমেটিক হবে তাহলেই শুধুমাত্র আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারি। এখন দেখো দুইটা উদাহরণ, বাম পাশেরটার নাম জানো ওকে হয়তো, বা বাম পাশের নাম বেনজিন, ডান পাশেরটার নাম জানো কিনা? হ্যাঁ দুইটা একসাথে থাকলে যেন কি বলে কি বলে যে এটাকে? কি বলে আচ্ছা আমি বলি, যেমন ফেনল কোনটাকে বলে ফেনল না ফেনল না, ফেনল আলাদা ন্যাপথলিন, নেফথলিন ঠিক আছে? তো ওইচ থাকলে তো ফেনল বলবে তাই না ওইচ থাকলে ওইচ ফেনল বলবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে বেনজিন। যদি এরকম হয়, দেখো ডাবল সিঙ্গেল, হ্যাঁ আবার সিঙ্গেল, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, ঠিক আছে? হ্যাঁ চলছে আবার এখানে এসে এই কোণার দুইটাই হবে, মাঝখানেটা আর হবে না, এখানে হবে না। কারণ এখানে এর কারণটা দেখো, কারণটা কি যদি আঁকি, কার্বন 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 কার্বন, ঠিক আছে? ডাবল বন্ড কোন কোন জায়গায়? এখানে এখানে ডাবল বন্ড দিছি, এখানে 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 ডাবল বন্ড, এখানে এখানে ডাবল বন্ড, ঠিক আছে? তারপর হাইড্রোজেন গুলো হ্যাঁ কিভাবে যুক্ত হয়েছে? হাইড্রোজেন গুলো যুক্ত হয়েছে আবার, তার আগে হচ্ছে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। এখন দেখো 1 2 3, তিনটা অলরেডি হয়ে গেছে, হাত তিনটা চলে গেছে, যোজনী হুম তিনটা শেষ, যোজনী থাকে কয়টা? শেষ চারটা চারটা থাকে না? আচ্ছা, এই যে চার, হ্যাঁ এই যে কার্বনের হাত চার, চারটা বুঝতে পারছো? ও এখন কথা হলো আচ্ছা এক এখানে দুই তিন সিঙ্গেল চার আছে, এক দুই তিন চার হ্যাঁ এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেলের পরে তো ডাবল থাকার কথা, সিঙ্গেল ডাবল তাই না? হ্যাঁ কিন্তু এখানে ডাবল দিলে কি ডাবল হবে? ডাবল দিলে কার্বনের যোজনী কত হয়ে যাবে? 5 5 হয়ে যাবে। তার মানে এইটাতে ডাবল হবে না, ডাবল হবে তার পরেরটাতে, সিঙ্গেল ডাবল, সরি ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, ঠিক আছে? মাঝখানেটা হচ্ছে ব্যতিক্রম, বুঝতে পারছো? এটাকে বলা হয় ন্যাপথলিন, ওকে ঠিক আছে ঠিক আছে? বাট আর আর শর্ত তো পূরণ করে ভাই শর্ত পূরণ ওই করে, শর্তটাই এখন দেখবো, ডাবল সিঙ্গেল আর এইরকম যখন তিনটা থাকবে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রাসিন খুব সম্ভবত। তাহলে এটা দেখতে কেমন হবে? এরকম এরকম, উল্টা দিকে এঁকে ফেলছে, এই একটা, 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 এটাকে বলা হচ্ছে অ্যানথ্রাসিন, বুঝছো? এটা আমি উল্টা করে রাখছিলাম, সমস্যা নাই, এটা হচ্ছে এটার সাথে মিল করে রাখলাম যাতে হচ্ছে দেখতে সুবিধা হয়, ঠিক আছে?
আমি এইটা আগে আগে বলছি, এটা পরে দিচ্ছিলাম। আচ্ছা ধর এটাকে বলা হয় অ্যান্সাসিন, ঠিক আছে। আর আমরা চেক করব শর্তগুলো কি আসলে চারটা শর্তই ফুলফিল করে কিনা, ঠিক আছে। তো বেনজিনেটা সবার আগে দেখে নেই, বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে, বেনজিনের ছবিটা আবার রাখি। বেনজিনে পাই ইলেকট্রন কয়টা? 3টা। আচ্ছা কয়টা? 6টা ভাইয়া, 3 গুণ 2। 6টা, ঠিক আছে। 6টা। পাই ইলেকট্রন 6টা আছে। এখন প্রথম থেকে শুরু করি। প্রথম হচ্ছে কি, প্রথম শর্ত ছিল আমার যে অবশ্যই চাকরিক হইতে হবে, হ্যাঁ চাকরিক হইছে। দ্বিতীয় শর্ত ছিল কমন প্ল্যানার হইতে হবে, মানে হচ্ছে কি, মানে হচ্ছে sp2 সংকরায়ন থাকতে হবে। এখন দেখো প্রত্যেকটা কার্বনিক sp2 সংকরায়ন কিনা, এটা ধরো বাদ। দেখো এটুকু কিন্তু বেনজিন, তাই না? প্রত্যেকটা কার্বনিক sp2 সংকরায়ন, এখানেও সর্বোচ্চ হ্যাঁ। 2টা, এখানে সর্বোচ্চ 2টা, এখানে সর্বোচ্চ 2টা, প্রত্যেকটা কার্বনের সাথে সর্বোচ্চ 2টা করে বন্ধন বিদ্যমান। তাহলে সব ক্ষেত্রেই হচ্ছে sp2 সংকরায়ন বিদ্যমান, তার মানে এটা কমন প্ল্যানার, ঠিক আছে। তারপর হচ্ছে কনজুগেটেড কিনা, আমরা মাত্রই দেখছি এটা কনজুগেটেড আসলে, তাই না? আচ্ছা, 3টা শর্তই ফিল আপ করছে। হ্যাঁ লাস্ট হ্যাঁ। শর্ত নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। লাস্ট শর্তটা কি? লাস্ট শর্ত হচ্ছে পাই 4n ইলেকট্রনের প্লাস সংখ্যা 2 4n প্লাস 2 হইতে হবে। এখন এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা না? 6টা। 6টা। এখন যদি n এর মান শূন্য অথবা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ চতুর্থ শর্তকেও, হাকেল থিওরিকেও এটা ফুলফিল করছে। হ্যাঁ হ্যাঁ, ফুলফিল করে আচ্ছা, দিয়েছে। তাহলে n এর মান এখানে কত হয় দেখো তো? 1। আচ্ছা। শর্তের মধ্যে 1 ছিল, বলাই ছিল যে n এর মান হবে কি, ছিল n এর মান 0 0 1 2 3। 1 2 3 4 5 চলতে থাকবে, বুঝছো? তার মানে হ্যাঁ কি, তার মানে বেনজিন হুম। সব কটা শর্তকে পূরণ করে, তাহলে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ, হ্যাঁ। এই ন্যাপথলিনের ক্ষেত্রে পাই ইলেকট্রন কয়টা? ন্যাপথলিনের ক্ষেত্রে কয়টা? এখানে এখানে 6 আর হচ্ছে এদিকে 2, মানে 2টা করে তো হিসাব করা লাগবে ভাইয়া, তার মানে 2 দুগুণে 4, 10টা কি? 10টা। 10টা কি মানে কি, তুমি কি ঘুমতে পারো না, বাচ্চা নাকি? সমান সমান 10টা, তাহলে এখান থেকে এন এর মান কি বের হবে? এন এর মান বের হবে হচ্ছে 2। আবার একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এখন অ্যারোমেটিক। ধরো তোমার কাছে সাইক্লোবিউটাডাইন আছে এরকম, এখানে পাই ইলেকট্রন কয়টা? দেখো প্রথম শর্ত কি, প্রথম শর্ত চাকরিক, ইয়াস প্রথম শর্ত ফিল আপ করছে। দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে sp2 সংকরণ থাকতে হবে, সব জায়গায় sp2 সংকরণ আছে। তৃতীয় শর্ত কি হচ্ছে, হ্যাঁ কনজুগেটেড আছে। হইতে হবে, কনজুগেটেডও আছে। চতুর্থ শর্ত আমরা পুরো দেখতে পাচ্ছি। পাই ইলেকট্রন কয়টা আছে? 4টা। 4টা। তাহলে 4n প্লাস 2 ইকুয়ালস টু 4। এখান থেকে n এর মান কত পাওয়া যায়? এখান থেকে n এর মান পাওয়া যায় হচ্ছে হাফ। আচ্ছা, হ্যাঁ হাফ। n এর মান হ্যাঁ হাফ পাওয়া ঠিক গেছে, আছে। তাহলে এটা কি গ্রহণযোগ্য না? না ভাই, ভগ্নাংশ। গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। কারণ কি n এর মান হইতে হবে 0 1 2 3 4 5 6 এইভাবে, তাই না? কিন্তু ভগ্নাংশ গ্রহণযোগ্য না, তার মানে হচ্ছে হ্যাঁ। সাইক্লোবিউটাডাইন হচ্ছে অ্যারোমেটিক যৌগ না। যদিও কিন্তু তুমি মাত্র দেখলা যে 3টা শর্তই পূরণ করে আসছে, লাস্ট শর্তটা হচ্ছে হাকেল থিওরিকে শুধুমাত্র সাপোর্ট করে নাই, তাই বলে এটা অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে। তো আমি কিছু উদাহরণ দেখবো। প্রথম ওকে। উদাহরণ, যে n এর মান 0 হয় কখন? দেখো কনজুগেটেড কিনা খেয়াল করো, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, চার্জ, না ভাই। চার্জ আছে, ও চার্জ আছে, হ্যাঁ তাইলে হবে। তাইলে হবে ডাবল সিঙ্গেল। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, চার্জ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সংকেতটা কি আগে বলো দেখি। এটার অ্যাকচুয়াল সংকেতটা হচ্ছে, দাঁড়াও আমি বলি বাম পাশেটা। দেখো এটার অ্যাকচুয়াল সংকেত হচ্ছে এরকম, সি প্লাস সি সি, তাহলে হচ্ছে কি হবে, ডাবল বন্ড 1 2 3 সিএইচ সিএইচ 1 2 3 সিএইচ, বুঝছো? এটা হচ্ছে আয়ন, হ্যাঁ। এটাকে বলা হয় হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, ঠিক আছে। আর সাইক্লোপ্রোপিন দেখতে কেমন? সাইক্লোপ্রোপিন দেখতে হচ্ছে এরকম, CH2 সি সি এইচ এইচ। এইখানে দেখো ঝামেলাটা কি হয়েছে, এটা সাইক্লোপ্রোপিন আর এটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, ঠিক আছে। এখানে জাস্ট পার্থক্য কি, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন নাই। তাহলে সুবিধাটা কি হয়েছে? প্রথম শর্ত বুঝেন দুজনের নাই। ক্ষেত্রে দেখি, প্রথম শর্ত দেখি এটা কি সাইক্লিক দুজনেই? হ্যাঁ দুজনেই সাইক্লিক। দুজনে কি কমন প্ল্যানার, একই সমতলে অবস্থিত? সেটা হওয়ার জন্য কি হইতে হবে, সবগুলার হইতে হবে কি, sp2 সংকরণ থাকতে sp2 হবে। sp2 সংকরণ আছে? আছে। ডাবল বন্ড ডাবল বন্ড আছে, হ্যাঁ আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন পরেরটা কি, পরেরটা হচ্ছে কি কনজুগেটেড কিনা।
হ্যাঁ, এই বাম পাশেরটা তো কনজুগেটেড, কারণ কনজুগেটটা হচ্ছে কনজুগেটেড, ডাবল। ডান পাশেরটা কিন্তু না। এই উদাহরণটা তোমার না বইয়ে না দেওয়া নাই, না। বুঝছো? এই উদাহরণটা তোমার বইয়ে দেওয়া নাই খুব সম্ভবত, কারণ তোমার বই হচ্ছে এন এর মান 0 কথা বলা নাই। আমি শিওর না, আমি বই ঘাটি নাই, কিন্তু আমি যখন পড়ছি তখন আমি পড়ছিলাম 0 দিয়েই কনজুগেট। বাট তোমার বইয়ের ভিতরে আমি দেখি নাই, বাট হাগেল থিওরিতে গিয়ে দেখছি যে 0 করার কথাটা উল্লেখ নাই। আচ্ছা, এটা কনজুগেটেড কারণ কি? ওকে। কনজুগেটেড তিনটা শর্ত কি? যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আর আবার ডাবল বন্ড, অথবা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, লোন পেয়ার, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, কোন একটা চার্জ, ঠিক আছে? চার্জটা আবার হচ্ছে সবসময় ঝামেলা করতে পারে। একটু জেনে রাখো যে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন কেন করতে পারে। দেখো, চার্জটাকে আমরা শিফট করতে পারি ইজিলি, ঠিক আছে? কিভাবে শিফট করতে পারি? এই যে আমি যদি এই হচ্ছে তোমার যে ইয়াটা আছে, আধা ইয়ে বন্ডটা আছে, বন্ডটাকে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে দেখতে কেমন হবে? তাহলে দেখতে হবে কোনো পার্থক্যই হবে না, জাস্ট হচ্ছে কি এখানে ডাবল বন্ড চলে আসবে, এখানে এইচ আসবে, এখানে এইচ আসবে। এবং যেহেতু এখন এইখানে তোমার এখানে একটা হাত ফাঁকা ছিল কার্বনের, কিন্তু এখন কিন্তু আর কোনো হাত ফাঁকা আছে কি? না। 1 2 3 4টা হয়ে গেছে কিন্তু, মানে একটা বন্ড ছিল, দুইটা বন্ড হয়েছে। তাহলে এখন ফাঁকা হ্যাঁ, হাতটা চারটা কার হয়ে কাছে গেছে। আসছে? দেখো তো, ফাঁকা হাতটা চলে আসছে এর কাছে। এর কাছে তাহলে পজিটিভ হবে তাহলে এখানে। দেখো এখানে বাম অলওয়েজ পাশে। সঞ্চারণ ঘটতেছে না একটা, সবসময় হচ্ছে তোমার চার্জটা ঘুরতে পারতেছে ইজিলি, বন্ড গুলা শিফট করতে পারতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, পাই বন্ড গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পাই বন্ডের শিফটের ক্ষমতাটাকে হচ্ছে তোমার মূলত সঞ্চারণশীল বা কনজুগেশন বলে, বুঝছো? তো এই আহ, তিনটা প্যাটার্নের কোনো একটা আচ্ছা। থাকলেই হচ্ছে তোমার শুধুমাত্র তখনই হচ্ছে কনজুগেশন করা সম্ভব। কারণ কথা হলো এখানে কনজুগেশন করা কেন সম্ভব হচ্ছে না? দেখো, কারণ কি এখানে ডাবল বন্ড, এ সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে তোমার কি, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি হওয়ার কথা ছিল ডাবল সিঙ্গেল ডাবল, তা না হয়ে হয়েছে কি, না হয়েছে ডাবল সিঙ্গেল সিঙ্গেল। এখন এটা সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? সমস্যাটা দেখো, সমস্যাটা কি, CH2 ছিল, এখানে সি ছিল, এখানে সি, এখানে এইচ, এখানে এইচ, এইখানে ছিল ডাবল বন্ডটা, তুমি ডাবল বন্ডটা এখানে নিয়ে গেলে দেখো কি ঝামেলাটা হচ্ছে। CH2 ছিল, কার্বনের কয়টা হাত হয়ে যাচ্ছে? 5টা। আর এখানে কয়টা হাত হচ্ছে? 3টা। তার মানে কি এটা স্থিতিশীল কোনো অবস্থা? এটা কিন্তু স্থিতিশীল 3টা। কোনো অবস্থা না, কিন্তু এই জিনিসটা কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিল। কারণ না। কি এখানে হাইড্রোজেন একটাই ছিল। আমার জাস্ট কি হয়েছে, হাইড্রোজেনের এই এই হাইড্রোজেন বন্ডটা, যে সরি, যে হচ্ছে খালি হাতটা ছিল কার্বনের উপরে, যেটার কারণে প্লাস ছিল, সেই হচ্ছে যোজনীটাকে কে ধরছে? ডাবল বন্ডটা ধরছে, এবং সে কারণে এখানে এটা চলে আসছে। এটা আবার শিফট হয়ে এখানেও চলে আসতে পারে, ডাবল বন্ডটা যখন এটা এখানে পজিটিভ আসবে হয়ে তখন গেছে। তখন এখানে এটা আবার পজিটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমরা এই সুযোগটা পজিটিভ আমাদের হবে নাই, না। এখানে হচ্ছে ঝামেলাটা হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে অ্যারোমেটিক তিনটা শর্তকে পূরণ করছে, এটা তিনটা আপনার শর্তে এসে থেমে গেছে, তো এটা বাদ, ঠিক আছে? এটা বাদ। হাকেল থিওরি আবার হ্যাঁ যদি হ্যাঁ। দেখি, হাকেল থিওরির কথা হচ্ছে, হাকেল থিওরি 4n+2, এখানে ওকে। হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রনের সংখ্যা 2টা, n এর মান 0। 4n+2, এখানে সঞ্চালনশীল ইলেকট্রন 2টা, n এর মান 0। কিন্তু এটা যেহেতু 3 নম্বরে এসেই তোমার থেমে গেছে, তার মানে হাকেল থিওরি যদিও মিলে তবু এটার কোনো ভ্যালু নাই। কারণ অবশ্যই চারটাই হইতে হবে, চারটাই সঠিক হইলে তবেই অ্যারোমেটিক হবে। যেহেতু এখানে একটা হচ্ছে মিলতেছে না, এই জিনিসটা হচ্ছে মিলতেছে না, ভুল। হ্যাঁ ভাই, এটা প্রশ্নই আসে না ভাই। তাহলে হচ্ছে অবশ্যই কারণ এটা, হলো যদিও এটা হচ্ছে প্রথম তোমার এই যে, প্রথম এটা থেকে। কিন্তু জানতে হবে, এই জন্যই বলতেছি, যদি তুমি হাকেল থিওরি ডাইরেক্ট প্রয়োগ করতে যাও এই জায়গায়, তাহলে কিন্তু দেখবা যে কি এটা অ্যারোমেটিক মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যারোমেটিক না। কারণ কি? কারণ এটা হচ্ছে কনজুগেশন এখানে নাই, তাই না? তো তোমার ওকে, এটা তার একটু মানে বুঝতে হবে। প্রথম থেকে আমাকে ইয়াগুলা দেখতেই হবে, শর্তগুলো আমাকে ফলো করে আসতে হবে প্রথম থেকে। হ্যাঁ, তারপরে পরীক্ষায় লাস্টে এসে প্রশ্নে আসলে হাকেলটা যদি মিলে তোমাকে এগুলো মিলুক, ব্যাখ্যা লিখতে না হবে, মিললে মিলুক, বুঝছো? প্রবলেম নেই। পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলো ব্যাখ্যা লিখতে হুম। হবে। বাট আমি সাজেস্ট করবো যতগুলো পারবো মুখস্থ করতে। তুমি মুখস্থ করে রাখবা যে হ্যাঁ, ওকে। সাইক্লোপ্রোপিন হচ্ছে তোমার ইয়া করা যায় না, অ্যারোমেটিক না, কিন্তু সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন আবার হচ্ছে তোমার অ্যারোমেটিক। এটা মুখস্থ রাখতে বলতেছি কারণ হচ্ছে এমসিকিউ অনেক বেশি অ্যারোমেটিক। করবে, বুঝছো? আচ্ছা, ওকে। এটা তোমার বইয়ে বইয়ে দেওয়া আছে কিনা আমি শিওর না, পরে হচ্ছে তুমি একটু ভিডিও দেখে এটা কনফার্ম ইয়া করে নিও, বুঝছো? আচ্ছা, তারপরে 2 নম্বরে, এখন এন এর মান হচ্ছে 1, ঠিক আছে? এন এর মান 1, এটা একটু ভালো মতো বুঝতে হবে। বেঞ্জিনটা আমরা মাত্র দেখছি, তাই না? হ্যাঁ, বেঞ্জিনটা বেঞ্জিনটা দেখি। আমরা দেখছি, তো বেঞ্জিনটা আমি আর দেখাচ্ছি না, বেঞ্জিনটা হচ্ছে 6 দিয়ে হয়, ঠিক আছে? এখন এইটা দেখো, এখানেও একটা কনজুগেশন সৃষ্টি হয়েছে। আগেরটা হয়েছিল একটা ধনাত্মক আয়ন দিয়ে হুম। সৃষ্টি হয়েছে, এখানে কি, এখানে হচ্ছে তোমার কি লোন পেয়ার দিয়ে সৃষ্টি হচ্ছে, এটা ঋণাত্মক। কনজুগেশন। কনজুগেশনটা বুঝতেছো কিভাবে শিফট হচ্ছে বারবার?
প্রথমে ওখানে সমযোজী ছিল, এটাকে চেঞ্জ করে এখানে আবার নিয়ে আসলাম। ওকে ওকে, আগেরটার মতনই, কিন্তু এখানে হচ্ছে নন পেয়ারের বিষয়টা ঢুকে গেছে তাই। আচ্ছা, লোন পেয়ার আছে, ঠিক আছে। তুমি কনজুগেশন কিভাবে বুঝতে পারবা? কনজুগেশনটা এভাবে মুভ না করায় তুমি বুঝতে পারবা। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার হচ্ছে লোন পেয়ার, আবার হচ্ছে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। দেখো একটা কিন্তু প্যাটার্ন চলে আসছে সুন্দর মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে 3টা শর্ত যে লিখে দিয়েছিলেন ওই হ্যাঁ, শর্তের এই ভিতরে শর্তের মধ্যে ঘটছে। কিন্তু ফিল আপ করছে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, সিঙ্গেলের পর আবার কি আসছে, সিঙ্গেলের পর হুম আবার হুম আসছে লোন হুম, পেয়ার, লোন পেয়ারের পর আবার সিঙ্গেল আসছে, আবার হচ্ছে ডাবল আসছে, ঠিক আছে। সিঙ্গেল আছে। হ্যাঁ বুঝতে পারছো? কনজুগেশন এখানে হচ্ছে তোমার এই যে ভিডিওটার হ্যাঁ মাধ্যমে ভাই। দেখতে পাইতেছো। তো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে তোমার কথা হলো, এক্ষেত্রে তোমার পাই ইলেকট্রন কোনটা কোনটা হবে, কয়টা হবে, পাই ইলেকট্রন কয়টা আছে এখানে মোট। তোমার হচ্ছে কনজুগেশনে যদি কখনো লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং লোন পেয়ার ইলেকট্রনটা যদি হচ্ছে দরকার পড়ে, তাহলেই শুধুমাত্র এই শব্দটা একটু বুঝো, যে যদি দরকার পড়ে তাহলেই শুধু এই লোন পেয়ার গুলো হচ্ছে কনজুগেশনে ভূমিকা রাখে, অন্য সময় কনজুগেশনে ভূমিকা রাখে না। আমরা এই উদাহরণগুলো একটু পরেই দেখবো, এই জন্য বলতেছি একটু মুখস্থ রাখাটা বেটার, ঠিক আছে, যে কোন ক্ষেত্রে কনজুগেশন করে, কোন ক্ষেত্রে কনজুগেশনে হেল্প করে না। এটার নাম কি বলো দেখি? আচ্ছা, লেখাই তো লিখে দিচ্ছি, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটু দেখো ভিডিওটা তো, আচ্ছা ভিডিওটাতে তো বোঝা যাচ্ছে যে কিভাবে শিফট হচ্ছে, তাই না? এটা তাহলে দেখাইলাম না, বুঝছো যে কিভাবে শিফট গুলো হচ্ছে। ওকে। শিফট গুলো তো ভিডিওর মধ্যে আছে, এটা বেটার হয়েছে আমার মনে হয়। আচ্ছা, তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে তাহলে হচ্ছে কি করতে হবে, এক্ষেত্রে পাই ইলেকট্রন হিসাব করার সময় আমার হচ্ছে বন্ধন কয়টা আছে, ডাবল বন্ড, ডাবল বন্ড আছে দুইটা, দুই বন্ধন মানে হচ্ছে পাই ইলেকট্রনের দুইটা। সংখ্যা চার। চার ছাড়াও যেহেতু হচ্ছে চারটা, হ্যাঁ। কনজুগেশনের মধ্যে হচ্ছে দুইটা পাই ইলেকট্রন আছে, সরি লোন পেয়ার ইলেকট্রন আছে, সেই দুইটাকেও আমার অ্যাড করতে হবে। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 6, তাহলে এন এর মান হচ্ছে 1। তো এটা হচ্ছে তোমার একটা অ্যারোমেটিক যৌগ, ও আচ্ছা, ওইটাকে সংযুক্ত করা লাগবে তাহলে লন এটাকে পেয়ারের সংযুক্ত করা ইলেকট্রনটা। লাগবে। এখন কথা হইলো যে লোন পেয়ার থাকলেই যে সবসময় ইয়া হবে, কি বলে এটাকে, কনজুগেশনে ভূমিকা রাখবে সেটা না। যদি হচ্ছে আমি বলি কি, যদি দরকার পড়ে, আসলে এটার মেইন থিওরিটা অনেক আলাদা একটা থিওরি, সেই থিওরিটা হচ্ছে পড়ানো হয় না, আমিও পড়ি নাই, বাট আমাদের এইভাবে মনে রাখতে হবে যে যদি দরকার পড়ে তাহলে শুধুমাত্র ইউজ হয়, অন্য সময় ইউজ হয় না। এখানে তোমার হচ্ছে কনজুগেশনের জন্য লোন পেয়ার গুলো দরকারি ছিল, তাই হচ্ছে এখানে লোন পেয়ার গুলো হচ্ছে ইউজ হচ্ছে, ঠিক আছে। এটা বুঝছো কিনা, সাইক্লোপেন্টাডাইল অ্যানায়ন, এটা এরকম মুখস্থ রাখতে হবে যে এটা কি হবে তোমার ইয়াটা হচ্ছে, বুঝছো, কনজুগেশনের ব্যাখ্যা দিতে হবে, ওকে। সেম প্ল্যানের ব্যাখ্যা দিতে হবে, সবকিছু। এখন কথা হলো যে দ্বিবন্ধন গুলা হচ্ছে যে জায়গায় আছে, ঠিক আছে, তো লোন পেয়ার গুলো যে জায়গায় আছে সেই জায়গায় কোন ধরনের সংকরায়ন হয়েছে, sp3, লন পেয়ার sp2 গুলো। নাকি হচ্ছে sp সংকরায়ন হয়েছে, যেখানে দেখো কার্বনের এক 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 সময় এক এক কার্বনে, এই যে এখানে দেখো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখা বাদ দাও, মানে হচ্ছে ইয়ারটা দেখো, আমার খাতায় যেটা আঁকছি এই জায়গাটায় হচ্ছে তোমার ইয়া দিছি না, লোন পেয়ার দিছি না। হ্যাঁ ওই জায়গায়। আচ্ছা, এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনের মধ্যে এখন কোন ধরনের সংকরায়ন ঘটছে? আচ্ছা। sp নাকি উম, sp2 নাকি sp3? আচ্ছা, ভাই এখানেও তো sp2 হচ্ছে। কিভাবে sp2 হচ্ছে বলো দেখি? এটা s, তাই না? এটা px py pz। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। যখনই হচ্ছে কোনো লোন পেয়ার থাকে সেই লোন পেয়ার গুলো হচ্ছে পি থেকে যায়, বুঝছো, কখনোই এস থেকে যায় না। তো লোন পেয়ার গুলো কোথায় বসে যাবে, লোন পেয়ার গুলো বসে যাবে হচ্ছে পি এক্স বা পি ওয়াই বা পি জেড এ। তাহলে কয়টা পাইলাম আমি, এস পাচ্ছি একটা, পি পাচ্ছি দুইটা, তাহলে এটা হচ্ছে sp2 সংকরণ, বুঝছো। ওকে। হুম। sp2 সংকরণ, তাহলে এখানে sp2 সংকরণ আছে, তার মানে একই সমতলে অবস্থিত, চাকরিক এবং কনজুগেশন আছে, হাকেল তত্ত্বকেও ফলো করতেছে, তাহলে হচ্ছে এরা সবাই, এটা কি, এটা হচ্ছে তোমার একটা অ্যারোমেটিক যৌগ। এখন আসো, এগুলার প্রত্যেকটার নাম মুখস্থ রাখতে হবে, তো অ্যারোমেটিক। স্ক্রিনশট নিয়ে নাও। নিলাম। এরা সবাই হচ্ছে অ্যারোমেটিক। প্রথমটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে, আমার বইয়ের মানে পিরিডিন দেওয়া, পাই। পাইরিডিন আচ্ছা হওয়ার পিরিডিন। কথা, পাইরিডিন। হাজারিও আগে পিরিডিন দেওয়া আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখতে কেমন এটা, যে নাইট্রোজেন, নাইট্রোজেনের উপরে দুইটা লোন পেয়ার অলওয়েজ থাকে, এটা যদি ডাবল বন্ড হয় তাহলে এইটা আবার ডাবল বন্ড হবে, আবার এটা ডাবল বন্ড হবে। চাকরিক, হ্যাঁ প্রথম শর্তকে ফুলফিল করে। sp2 সংকরণ, সবগুলোতে sp2 সংকরণ আছে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে কনজুগেশন আছে কি না, ডাবল বন্ড,
সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। লোন পেয়ারের কোনো দরকার নাই, সো এখানকার লোন পেয়ার কোনো ইউজ হবে না। ও এখানকার নাইট্রোজেনের লোন আচ্ছা, পেয়ার আপনি একটু কোনো আগেই ইউজ বললেন হচ্ছে না। উদাহরণটা। হ্যাঁ সেটাই। আচ্ছা, তাহলে এখানে লোন কাহিনী পেয়ারের কোনো এটা। ইউজ নাই, ঠিক আছে। যখন দরকার তখন ইউজ হবে। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হুম, এখানে কত? এখানে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, তার মানে সরি 6 কি, হ্যাঁ 6, তাহলে 6 এন এর মান হচ্ছে 1। তো এটা হচ্ছে সবগুলো সব থেকে পূরণ করলো, তার মানে পাইরিডিন সরি পিরিডিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তারপর এটার নাম হচ্ছে পাইরোল। অ্যারোমেটিক। নাইট্রোজেন, আবার নাইট্রোজেনের হচ্ছে তোমার কি, নাইট্রোজেনের হচ্ছে আহ মুক্তজোড় ইলেকট্রন। এখন দেখো সঞ্চারণশীল ইলেকট্রন পাই ইলেকট্রন আছে, পাই বন্ধনের মধ্যে আছে 4টা। এখন কিন্তু দেখো তোমার ইয়ার দরকার পড়বে, মুক্তজোড়ের দরকার পড়বে। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, মুক্তজোড়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। খেয়াল করছো? এখানে এখানে দরকার, এখানে মানে এখানে কনজুগেশনের জন্য দরকার, কিন্তু দরকার পড়বে। দরকার পড়বে, হ্যাঁ। কার্বনের সংকরণ গুলো কেমন? এই কার্বন sp2, এই কার্বন sp2, এই কার্বন sp2, এই কার্বন sp2, তাই না? তাহলে এখানে 2, এই 2 কই থেকে আসলো? হ্যাঁ, এই 2 আসলো হচ্ছে যে লোন পেয়ারের 2। তো এখানে হচ্ছে আহ এটার মান হচ্ছে 6 এবং এন এর মান হচ্ছে 1। তো এটাও হচ্ছে তোমার অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। বুঝছো এটা, যে এখানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ইউজ করা বুঝতে পারলাম। লাগছে, হ্যাঁ, তার মানে পাইরলে হচ্ছে ইউজ এখানে হচ্ছে। আগেরটা করা লাগছে না, এটাতে হ্যাঁ, এটাতে দরকার এরপরেরটা কি? হচ্ছে এরপরেরটা তাইলে। হচ্ছে ফিউরান। ফিউরানের মাঝখানে থাকে অক্সিজেন। অক্সিজেনের ডাবল বন্ড থাকে, সরি লোন পেয়ার থাকে 2 জোড়া, ঠিক আছে? হ্যাঁ, 2 জোড়া থাকে। এন্ড কথা হলো এদের এর ক্ষেত্রে ইউজ করা লাগবে কিনা একটু খেয়াল করে দেখো। যদি ইউজ না করি তাহলে সিঙ্গেল বন্ডের পরে সিঙ্গেল বন্ড হয়ে যায়, তো কনজুগেশন থাকতেছে না। কিন্তু দেখো ডাবল সিঙ্গেল এক জোড়া যদি নেই, নিচেরটা বাদ, এক জোড়া নিলে হচ্ছে কি লোন পেয়ার, আবার সিঙ্গেল, আবার ডাবল, আবার সিঙ্গেল, ঠিক আছে। সো কনজুগেশনের জন্য তোমার কয় জোড়া লোন পেয়ার লাগতেছে? এক জোড়া লাগতেছে। তো ওই উপরের এক জোড়া ইউজ এক হয়, জোড়া নিচের লাগছে। উপরের এক জোড়া হচ্ছে ইউজ হয় না, বুঝছো? ও, এখানে আবার 2 জোড়া আছে তো 1 জোড়া ইউজ হচ্ছে। এখানে এক জোড়া ওকে। ছিল, ওটা ইউজ হয় নাই। এখানে এক জোড়া ছিল, ইউজ হয়েছে। এখানে 2 জোড়া ছিল, এক জোড়া ইউজ হবে, বুঝছো? হুম, তো হুম। এখানে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে হ্যাঁ, কয়টা? 4টা হচ্ছে পাই বন্ধন থেকে, আর 2টা হচ্ছে তোমার লোন পেয়ার থেকে। তাহলে এখানে হচ্ছে এখানে এন এর মান 1, তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক। এবং পরেরটা থায়োফিনটাও একই রকম জিনিস, ইয়েপ, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। এগুলো কিন্তু পরীক্ষা ব্যাখ্যা আসে, ঠিক আছে, হাকেল থিওরি দিয়ে প্রমাণ করো। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমার খাতায় নোট করা লাগবে। পিরিডিন, পাইরোল, ফিউরান, থায়োফিন, এগুলা তো হচ্ছে এগুলা কিন্তু পার্থক্য মানে হচ্ছে ব্যতিক্রম ধরনের, ঠিক আছে। এগুলা হচ্ছে তো হঠাৎ করে পরীক্ষা দেখলে পারা কঠিন, তো আগে থেকে এগুলো জানা লাগবে। তো আগে থেকে এগুলো নোট করে রাখবা। আবার ওই যে এইটা, এটা বিশেষ করে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এটা তাহলে তো মোটামুটি জৈব যৌগের বেশিরভাগ জিনিসই মুখস্থ করতে হয়, সবই 90%। মুখস্থ। হুম। 3 নাম্বারটা তোমার বইয়ে নাই। 3 নাম্বারটা আমি পড়ছিলাম কোনো এক সময়, তাই ক্লিয়ার রাখছি। ন্যাপথলিন হইলে হচ্ছে 2 হয়, অ্যানথ্রাসিন হইলে হয় 3 এন এর মান। এগুলা করতে পারবা, তাই না? এগুলা সহজ, এটাতে কোনো ব্যতিক্রম নাই, হুম, হুম। এগুলা পারবা। ওকে, মানে এমনি রুলস অনুযায়ী হবে। হ্যাঁ, এমনি রুলস অনুযায়ী হয়ে যাবে, হাকেল থিওরি দিয়ে। এটার মধ্যে কোনো হচ্ছে তোমার লোন পেয়ার লোন পেয়ারের কাহিনী নাই, বুঝছো? আচ্ছা, ওকে। এই দুটার মধ্যে এসে একটু জিনিস খেয়াল করো, যে এই দুটার মধ্যে সাইক্লোবিউটাডাইন আমরা দেখছি অলরেডি যে এখানে হচ্ছে তোমার হাকেল থিওরি ফলো করে না, হাফ আসে। তো ওটা বাদ। আমরা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়নটা দেখার চেষ্টা করব। অ্যানায়নটা দেখছি, সাইক্লোপেন্টাডাইল অ্যানায়ন হচ্ছে আমরা দেখছি যে হ্যাঁ এটা হচ্ছে কনজুগেটেড ছিল। তো হচ্ছে সব কনজুগেটেড ছিল এবং হচ্ছে ওটা অ্যারোমেটিকও ছিল, ঠিক আছে। এখন এটা বোঝার চেষ্টা করবো যে সাইক্লোপেন্টাডাইনাইল হ্যাঁ। অ্যানায়ন অ্যারোমেটিক, কিন্তু ক্যাটায়নটা কেন অ্যারোমেটিক না, ও, ঠিক আছে। অ্যানায়নটা হ্যাঁ দেখলাম, এটা হচ্ছে অ্যারোমেটিক আর এটা তাহলে ওকে, আচ্ছা। এন পজিটিভ, ঠিক আছে। এখন কথা হইলো আমি কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হচ্ছে এক ঘর করে সরানো, সবগুলো বন্ধন এক ঘর করে সরানো, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এক ঘর করে সরানোর চেষ্টা করি তাহলে ঘটনাটা কি হবে? এইটা আসবে এই জায়গায়, একটা বন্ধন সরে আসছে, তাই না? ওকে। এইটা যাবে এই জায়গায়। গেল। আচ্ছা, এখন কথা হইলো যে এইটা, সরি তার আগে যে চিত্রটা এখানে, এই যে চিত্রটা দেখতে কেমন? কার্বন, 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 ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, পজিটিভ। তাহলে এখানে কয়টা কার্বন আছে? এখানে হচ্ছে 1 2 3 4 4 4, 1 2
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে হাতগুলো হিসাব করো যে কোন কোন জায়গায় কোন কোন ধরনের হচ্ছে তোমার সংকরণ বিদ্যমান। আচ্ছা, ওই তো দুইটা তো ভাই স্পিড টু। কোন দুইটা? দুইটা sp2 ভাই আর এই দুইটা দুইটাতে কি? স্পিড টু আছে। হ্যাঁ, এটা কি? এই দুটো স্পিড। ভাই ও ও আচ্ছা, পজিটিভ আছে ওই জায়গায়। আচ্ছা। এখন দেখো এদের কনজুগেশন সম্ভব কিনা, ঠিক আছে? কনজুগেশন সম্ভব কিনা। আমি ডাবল বন্ডটা এই জায়গায় দিব, ঠিক আছে? ডাবল বন্ড এক ঘর করে সরাই দিতে যাচ্ছি। দেখো, ওকে। ডাবল বন্ড এই ঘর থেকে সরালে এই ঘরে আসছে, এই ঘর থেকে সরালে এখানে আসছে, এখানে আসছে, তাহলে পজিটিভ আয়নটা এখানে চলে আসবে। এখন বলো কোনো জায়গায় হাইড্রোজেন সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কিনা। ভাই একটু ছবিটা ক্লিয়ার করেন, আসেনি ঠিক মতো। হ্যাঁ, আমি জাস্ট এক ঘর করে বন্ধনগুলো সরাই আহ দিচ্ছি। হাইড্রোজেন আমাকে কোনো জায়গায় হাইড্রোজেন সংখ্যার পরিবর্তন আসছে কিনা, বা কার্বনের যোজনী পার হয়ে গেছে কিনা, কম হয়ে গেছে কিনা, এমন কোনো সমস্যা হয়েছে কি না আগের মতোই আছে? হ্যাঁ ভাইয়া, সমস্যা তো হয়েছে। যে কোথায়? যদি আমি উপরটা বলি, সবার উপরেরটা, হ্যাঁ, এটা তাহলে সিএইচ, হ্যাঁ ওইটার ক্ষেত্রে যদি বলি তাহলে তো ওখানে 1 2 3 4 5টা হাত হয়ে যাচ্ছে। কই? 1 2 3 4, চারটাই তো। ও ও আচ্ছা, চারটাই তো আছে। সরি, চারটা। 1 2 3 4, চারটা। ভাই এই বলো। জায়গায় তো ভাই এই যে এই পাশেরটা কোনায়, একেবারে কোনায় যান। এটা এই পাশে ভাই, এই পাশে, তার পাশে, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ। হ্যাঁ, এটা কি হয়েছে? 1 2 ভাই তিন এখানে। চার, চারটাই তো। এখানেও একটা হাইড্রোজেন ছিল, এখানেও একটা হাইড্রোজেন ছিল। কার্বনের যোজনী চারই আছে, তো শিফট করা যায়, শিফট কিন্তু করা যায়। তার মানে এখানে ওকে কনজুগেশন, ওকে, চারই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এখানে কনজুগেশন হয়। ওকে, কনজুগেশন হইলো হইলো। sp2 সংকরণ সব জায়গায় আছে, সেটাও হইলো। এখন কথা হলো এখানে sp2 সংকরণ আচ্ছা কিভাবে আছে। ভাই, ওখানে তো নাই SP2। ভাই ওখানে তো আহ এস SP3 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু sp3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কারণেই হ্যাঁ। তোমার হচ্ছে এখানে দুইটা কারণ, এখানে হচ্ছে sp3 হয়ে যাচ্ছে একটা কারণ, মানে সংকরণ sp3 হচ্ছে, তো কি হচ্ছে, একই সমতলে আর থাকতেছে না, এই গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, না, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে হাকেল থিওরি ফলো করতেছে না। 4n+2 সমান সমান ফোর 4, এন প্লাস টু চারটা আছে মাত্র। আগের বার দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল চারটা। বলে 6টা হয়েছিল, তাহলে এখানে n এর মান হাফ। তো এটা হচ্ছে তোমার ভ্যালিড না। তো তাহলে তো হবে না। তাহলে হচ্ছে দুইটা শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে হাকেল থিওরি দিয়ে এটা হচ্ছে তোমার একদম ইয়া করে দেওয়া যায়, নালিফাই করে দেওয়া যায় যে এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক না, বুঝছো? যদিও কনজুগেশন হচ্ছে, তবুও এটা অ্যারোমেটিক না। কারণ কি? এখানে হাকেল থিওরি ফলো করে না, ফাইনাল থিওরি থেকে থেমে যায়, বুঝছো? হাকেলটাই প্রয়োগ করবো না ধরে তোটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারিনি ভাই, আমি বলছি যে কি বলে, আপনি যেটা প্রথম শর্ত দেখালেন, মানে আমি যেটা বললাম যে SP3 হচ্ছে এটা, হ্যাঁ। তো SP3 হইলে তো শর্ত পূরণ করছে না, কারণ একই সমতলে থাকছে না। তো হ্যাঁ। ওইটা দেখে কি সহজে বোঝা যায়, নাকি হচ্ছে হাকেলের সূত্র অনুযায়ী সহজে হাকেলের বোঝা যায়? থিওরি দিয়ে বুঝতে পারবা মানে তো। হাকেলের সূত্র দিয়ে তো সহজে বোঝা যায়, কারণ শর্ত কারণ তুমি শর্তটা তো ইয়া আঁকবা না, বোঝা পরীক্ষার যায় হলে তারা। তো এরকম হুম। গাঠনিক চিত্র আঁকবা না। আমি তো হচ্ছে চিত্র এঁকে দেখাইলাম, তাই না? তুমি তো চিত্র আঁকবা এটা, না না না। তুমি তো চিত্র ঠিক ডাইরেক্ট আছে। আঁকবা এটা, তাই না? এখানে হ্যাঁ, দেখেই তাহলে বুঝবা ওটা এখানে কোনো হিসাব লোন করে আমার পেয়ার নাই। হাকেলের সূত্র অনুযায়ী বসাই দিতে হবে। তোমার হাইগেলের সূত্র অনুযায়ী বসায় দেওয়া হচ্ছে, তোমার ফার্স্ট হবে, তাই না? তুমি যদি কোনো একটা শর্তই ঠিক ভুল আছে। দেখাইতে পারো তাহলেই কাছে। ওকে। সাইক্লোবিউটাডাইন তো আগেই দেখছি, তাই না? হুম। লাস্ট একটা জিনিস পরে ভিতরে যাই, সেটা হচ্ছে গিয়ে তোমার যখনই হচ্ছে বেনজিনের মতো কোনো অংশ থাকবে কোনো যৌগের মধ্যে, এবং সেটা থেকে বাইরের দিকে কোনো কিছু থাকবে, এক্স ওয়াই জেড যাই থাকুক, বুঝছো? তাহলে হচ্ছে যে ভিতরের বেনজিনের মতো অংশটাকে বলা হয় অ্যারোমেটিক নিউক্লিয়াস।
আর এটাকে বলা হয় পার্শ্ব শিকল, নামকরণের সময় আমরা এটা পড়ছিলাম, বুঝছো? হ্যাঁ, এটা বলেছিলেন। বেঞ্জিনের মতো অংশটা হচ্ছে তোমার হবে কি অ্যারোমেটিক নিউক্লিয়াস বা অ্যারোমেটিক অংশ, এবং পার্শ্ব শিকল যেটা থাকবে সেটা হচ্ছে অ্যালিফেটিক অংশ, বুঝছো? এটা হচ্ছে অ্যালিফেটিক কোনো কিছু থাকে। তো অ্যালিফেটিক ওকে। অংশটা বিক্রিয়া দিবে অ্যালিফেটিকের রুলস অনুসারে, আর অ্যারোমেটিক অংশটা বিক্রিয়া দিবে আচ্ছা। অ্যারোমেটিকের রুল অনুসারে। ওকে। বুঝতে পারছো? তো বিক্রিয়ার সময় আমরা এখন পড়বো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। অ্যারোমেটিকের রুল গুলা পড়বো, কিন্তু যখন হচ্ছে জগা খিচুড়ি করে হচ্ছে পরীক্ষা আসবে, তখন যখন বিক্রিয়া দিবে তখন তোমাকে বুঝতে হবে যে বিক্রিয়াটা কোন জায়গায় গিয়ে হিট করবে, ঠিক আছে? বিক্রিয়াটা আচ্ছা। কি, বিক্রিয়া যেটা দেওয়া আছে, বিক্রিয়ার যে প্রভাবক গুলা দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, এটা হচ্ছে কার সাথে মিলে? এটা কি অ্যালিফেটিকের সাথে মিলে নাকি অ্যারোমেটিকের সাথে মিলে? যদি অ্যালিফেটিকের সাথে মিলে তাহলে হচ্ছে পার্শ্ব শিকলে বিক্রিয়া হবে, যদি অ্যারোমেটিকের সাথে মিলে তাহলে হচ্ছে তোমার বেঞ্জিন নিউক্লিয়াসে, তো অ্যারোমেটিক নিউক্লিয়াস হচ্ছে তোমার বিক্রিয়াটা হবে, বুঝছো? ওকে। ওকে, ঠিক আছে। তো আমরা বেঞ্জিন পড়বো সবার আগে। তো বেঞ্জিনের তিনটা চেহারা আছে। সবচেয়ে কমন চেহারা হচ্ছে বাম পাশেরটাই লেখা হয়, ডান পাশেরটাও অনেক বেশি দেখা যায়, বাট ডান পাশেরটা হচ্ছে অলওয়েজ চেঞ্জ হয়। ঠিক আছে, ডান পাশেরটা অলওয়েজ লেখা হয় না, বাম পাশেরটাই লেখা হয়। আর ডান পাশেরটা হচ্ছে একদম ডান পাশেরটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল ছবি, অ্যাকচুয়ালি দেখতে কেমন, বন্ধন গুলা কিভাবে তৈরি করে আছে, বুঝতে পারছো? তো হচ্ছে বেঞ্জিনের তিনটাই আছে, তিনটা ধরন আছে, তিনটা ওকে। চেহারা আছে। আঁকতে হয় হচ্ছে বাম পাশেরটা একদম, ঠিক আছে। আর বেঞ্জিন কিভাবে তৈরি হয় এটা একটু পড়ে বুঝো কিনা একটু বলো, তা আমি বুঝাই দিচ্ছি। আমি একটা ছবি আগে যতক্ষণ বসে বসে। ইথিন ইথেন থেকে ভিন্ন। ইথেন এবং বেনজিন উভয়ের ক্ষেত্রে sp2 সংখ্যাত কার্বন থেকে দ্বিগুণ সৃষ্টি হয়। কোনো 6টি sp3 সংকরিত সি পরমাণুতে ভিত্তিটি অল্পদের পরস্পরের পরস্পর 6টি বন্ধন গঠন করে। ওকে। তবে প্রত্যেক সি পরমাণুর অবশিষ্ট sp2 সংকরণকে এইচ পরমাণুর সাথে sp2 ডিফারেন্স এইচ সিগমা বন্ধন গঠন করে। এভাবে বেঞ্জিনের ষড়ভুজাকার সমতলীয় সিগমা বন্ধন মূল কাঠামোটি গঠিত হয়। ওকে। দেখো, পড়ছো পুরাটা? লাস্ট লাইনটা, বেঞ্জিনের ষড়ভুজাকার সমতলীয় সিগমা বন্ধন মূল কাঠামো নিয়ে গঠিত হয়, তাই না? আচ্ছা, মানে কি যে হ্যাঁ, হেক্সাগোনাল যে শেপটা আছে সেটা কি হবে, সিগমা বন্ধন নিয়ে তৈরি হবে, বোঝা যেতেছে। কারণ কি, প্রথমে তো হচ্ছে তোমার আমরা জানি sp2 সংকরণ হবে, তাই না? হ্যাঁ, sp2 sp2। সংকরায়িত হবে। আচ্ছা দেখো, তাহলে কি এই যে প্রথম সিগমা বন্ড গুলা কি তৈরি করে? সিগমা বন্ড গুলা তৈরি করে হচ্ছে এই sp2 সংকরায়নের একটা করে সিগমা বন্ধন। sp2 তে কয়টা সিগমা বন্ধন আছে বলো তো? sp2 তে সিগমা বন্ধন আছে তিনটা করে। এস তো sp2 তে হ্যাঁ তিনটা করে সিগমা বন্ধন আছে। ওকে। যতগুলা এক, দুই, সংকরণ হয় তিন। ততগুলো আচ্ছা, হচ্ছে আচ্ছা, সিগমা বন্ধন তৈরি হয়, বুঝছো? আচ্ছা। ধরেন এখানে যদি হইলো তাহলে এখানে তো 3টা সিগমা বন্ধন গঠিত, সরি 3টা কেন বলছি, হ্যাঁ, মানে 3টা sp3 গঠিত হচ্ছে, তাই 3টা sp3, বন্ধন সিগমা বন্ধন গঠিত হচ্ছে। sp2, হ্যাঁ, বা sp2 তে 3টা, হ্যাঁ মানে তিনটা, এই জন্য হচ্ছে sp2 তে মানে বেনজিনের ক্ষেত্রে যদি ধরি তাহলে 3টা তো sp2 আচ্ছা গঠন করছে, মানে সংকরণ ঘটছে। sp2 তাই না? এখন হচ্ছে sp2 সংকরণের ক্ষেত্রে কি হয়, sp2 সংকরণের ক্ষেত্রে পি তে তিনটা থাকার কথা, তাই না? এস, পিএক্স, হুম, পিওয়াই, পিজেড। মানে sp2 সংকরায়িত হইলে একটা পি অরবিটাল কি থেকে যায়, বাকি থেকে যায়, ওইটা কি হয়, ওইটা ডাবল বন্ড গঠন করে, ঠিক বাকি আছে? থাকছে। ওই ডাবল বন্ড গঠন করে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ওকে। কার্বনে তিনটা করে হয়েছে কিনা একটু খেয়াল করো তো। তিনটা করে হাত হয়েছে, তিনটা করে সিগমা হ্যাঁ, বন্ড হয়েছে। হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দুইটা সিগমা বন্ড কি করে, দুইটা সিগমা বন্ড হচ্ছে দুইটা কার্বনকে ধরে, আরেকটা সিগমা বন্ড কে ধরে হাইড্রোজেনকে। তাহলে sp2 এর কাজ শেষ। ওকে। sp2 এর কাজ শেষ। যে অসংকরায়িত অরবিটাল থেকে গেছে পিজেড, সে কি করে, সে হচ্ছে এই ইয়াগুলা তৈরি করে, দ্বিবন্ধন গুলা তৈরি করে।
হাইড্রোজেনের সাথে যে বন্ধন তৈরি হয়, হাইড্রোজেনের অরবিটাল আছেই খালি এস, তাহলে এখানে যে হচ্ছে তোমার ইয়াটা হয়, বন্ধনটা তৈরি হয়, এই বন্ধনটা হচ্ছে sp2s হচ্ছে বন্ধন, বুঝছো? কারণ কি, কার্বনের সংকরায়ন sp2, তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল, তাহলে বন্ধন হচ্ছে sp2s বন্ধন। ও তাহলে sp2s ঠিক আছে, sp2s বন্ধনের সিগমা বন্ধন। সিগমা বন্ধন অবশ্যই, কারণ হচ্ছে একটা সিঙ্গেল বন্ডই আছে মাত্র। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এগুলা কি করে, এগুলো হচ্ছে এখানে শিফট হয়, এটা শিফট হয় এখানে, এটা শিফট হয় এখানে, এভাবে চলতেই থাকে বলে এটাকে চিত্রটা এইভাবে আঁকা হয়। যদি এটা অলওয়েজ হচ্ছে রানিং, তো এইভাবে একটা গোল দিয়ে আঁকা হয়, বুঝছো? মানে চলতে থাকবে মানে চক্রাকারে করতে থাকবে। চক্র করে ঘুরতে থাকে। তো এটা হচ্ছে বেনজিনের রাসায়নিক গঠন। ঠিক আছে, বেনজিন। আচ্ছা, বেনজিনের ভৌত ধর্মগুলো পড়ো, বোঝার মতো কিছু নাই, জাস্ট হচ্ছে একটা, তোমার বইয়ে দেওয়া আছে কিনা আমি জানি না, তো স্ক্রিনশট নিয়ে নিও। বিশেষ বন্ধযুক্ত পণ্যহীন উদাই তরল পদার্থের গলনাঙ্ক এত স্ফুটনাঙ্ক এত বেঞ্জিনের অপেক্ষা গুরুত্ব। ওকে, বেঞ্জিন পানি অপেক্ষা হালকা ও পানিতে অদ্রাব্য। আচ্ছা, কিন্তু অ্যালকোহল, ইথাল, হ্যাঁ ইয়েস। ওকে, চর্বি, মোম, সালফার, রেজিন, আয়োডিন ইত্যাদির জন্য বেঞ্জিন একটু ভালো দ্রাব্য। বেঞ্জিন সহজ দাহ্য পদার্থ এবং দহনের সময় কালো ধোঁয়া যুক্ত শিকড়। হ্যাঁ ভাই। স্ক্রিনশট নিয়ে নাও, কাজ শেষ। আর আমি বলবো, আমি যখন তোমার বিক্রিয়াগুলো পড়াচ্ছি বা টেম্পারেচার বা প্রভাবক গুলো পড়াচ্ছি, তুমি জাস্ট বিক্রিয়াটা লিখে নিবা, টেম্পারেচার প্রভাবক কিছু লিখে নিবা না, বুঝছো? ওগুলা লিখবা কই থেকে, ওগুলা লিখবা বই থেকে। বুঝতে পারছি? আমি আমি এখানে যে ছবিগুলো কালেক্ট করছি বা যেমনি হোক এই স্লাইড গুলা বানাইছি, তার সাথে নাও মিলতে পারে, এবং অনেক সম্ভাবনা আছে এক বইয়ের সাথে, হাজারি নায়কের সাথে তোমার হচ্ছে লিঙ্কনেরটা মিলবে না, লিঙ্কনেরটার সাথে আবার হচ্ছে তোমার এই হাসানুল কবির নাকি নাম, ওই লোকেরটা আবার মিলবে না। হাসান ও কবির মনে হয় ওই বইয়ের নাম, কবিরের বই, হ্যাঁ, ওই বইয়ের সাথে মিলবে না। তো কোনো না কোনো পার্থক্য অলওয়েজ থেকে যায়। তুমি যে বই পড়বা ওই বই থেকে নিজে বিক্রিয়াগুলো হচ্ছে খুঁজে বাইর করে, সেখানকার হচ্ছে যে প্রভাবক বা হচ্ছে ইয়াগুলো আছে, টেম্পারেচার, তারপরে হিটের পরিমাণ, কি পরিমাণ হিট দিতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস, তো সেগুলো হচ্ছে তুমি, তাপমাত্রা কতটুকু দিতে হবে, সেগুলো হচ্ছে তুমি হচ্ছে একটু খুঁজে নিবা, বুঝছো? খুঁজে নিয়ে নোট করে নিবা, এখান থেকে পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। উৎপাদন এই যে শুরু হয়েছে, এখানে রিডিং পড়ো। পেট্রোলিয়াম থেকে বেঞ্জিন উৎপাদন অ্যারোমেটিকরণ বা রিফর্মিং পদ্ধতি। পেট্রোলিয়াম তৈলকে আংশিক পতন করলে এত তাপমাত্রায় প্রাপ্ত পতিত তরলকে পেট্রোল বা গ্যাসোলিন বলে। বর্তমানে 90% বাণিজ্যিক বেঞ্জিন পেট্রোলিয়াম থেকে আচ্ছা, উৎপাদন করা নামটা হয়। হচ্ছে দেখো, নামটা কি, যেমন অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ, অ্যারোমেটাইজেশন, তাই না? অ্যারোমেটাইজেশন মানে কি, কোনো কিছুকে অ্যারোমেটিক যৌগে পরিণত করতেছে, বা রিফর্মিং বিক্রিয়া, রিফর্মিং মানে কি, পুনর্ভাবে তৈরি করা, তাই না? পুনর্বিন্যাস করা, এই ধরনের জিনিসগুলো বোঝায়। তার মানে কি, হ্যাঁ। এখানে যে বেনজিন গুলো আছে সেগুলো অরিজিনালি অ্যারোমেটিক কোনোদিনও ছিল না, কিন্তু ওটাকে আমরা হচ্ছে অ্যারোমেটিক বানাচ্ছি। বুঝতে পারছো? এখানে মূলত আমরা ওকে। শিখি কিভাবে হচ্ছে হেক্সেন, মানে কি একটা অ্যালকেন, হেক্সেন থেকে কিভাবে হচ্ছে ইয়া তৈরি করা যায়, বেনজিন তৈরি করা যায়। দেখো এক্সাম্পলে কি দেওয়া, এন হেক্সেন। কথা হইলো এই দেখো, নিজেরাই নামকরণ ফলো করে না, ঠিক আছে? তো তোমার বই এন হেক্সেন দেওয়া আছে। এন হেক্সেন মানে হচ্ছে নর্মাল সরলরৈখিক হেক্সেন, কোনো হচ্ছে ঝামেলা নাই এটার মধ্যে, চাকরিক না, নর্মাল সরলরৈখিক হেক্সেন, বুঝছো? এটাকে কি করা হয়, এটাকে চাকরিক বানানো হয়, প্রথমে চাকরিক বানানো হয়, ওকে। মানে সাইক্লোহেক্সেন বানানো হয়। বানানোর পর সেখান থেকে হচ্ছে হাইড্রোজেন অপসারণ করে ওটাকে হচ্ছে তোমার বেনজিনে পরিণত করা হয়। ওইটা দেখো কি বলছে। এন এন হেক্সেন থেকে বেঞ্জিন, এন হেক্সেনকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়া মিশ্রিত ভ্যানাডিয়াম অক্সাইডের উপস্থিতিতে 15 চাপে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস এ উত্তপ্ত করা হয়। ওকে, প্রথমে চাক্রিক প্রক্রিয়ায় সাইক্লোহেক্সেন ও পরে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়ায় বেঞ্জিন উৎপন্ন করে। তার মানে ভাইয়া, তো এটা তো এমনি সিম্পল ছিল, হেক্সেন মানে অ্যালকেন ছিল, অ্যালকেনকে চক্রাকারে পরিণত করলো, মানে সাইক্লিক করলো, সাইক্লিক করার পরে বানাই দিল বেঞ্জিন। নামকরণের সময় টলুইন এবং জাইলিন পড়ছিলাম, মনে আছে কিনা তোর চেহারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছিলাম। ওইটা দেখো, বিক্রিয়াটা দেখো, প্রথম বিক্রিয়াটা দেখো, প্রথম বিক্রিয়াটা হচ্ছে একটু আগে যেটা বললা সেই রুল।
যে হেক্সেনে কয়টা কার্বন, হেক্সেনে 6টা কার্বন, বেনজিনে কয়টা কার্বন, 6টা। ছয়টা তো হেক্সেন থেকে পাওয়া যাবে হচ্ছে, সরি, ছয়টা হেক্সেন থেকে পাওয়া যাবে হচ্ছে বেনজিন। হেপটেনে হচ্ছে 7টা কার্বন, 7টা কার্বন হচ্ছে টলুইনে। তো 7টা হেপটেন থেকে যদি তুমি সেম বিক্রিয়া দাও ওটা হয়ে যাবে টলুইন। অক্টেনে 8টা কার্বন, 8টা কার্বন আছে জাইলিনে। তো এই সেম বিক্রিয়া যদি তুমি অক্টেনে দাও সেটা তৈরি হবে জাইলিন, সেটা কিন্তু আবার বেনজিন তৈরি হবে না। কিন্তু সবগুলাই কি, সবগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ সেটাই। বাট ভাইয়া এই যে এগুলো কি এইভাবে শাখা যুক্ত করে এভাবে ভেঙে ভেঙে লেখা লাগে ভেঙে ভেঙে বিক্রিয়ার লেখা সময়? লাগবে, তোমার প্রত্যেকটা বিক্রিয়া তোমার হচ্ছে 3-4টা করে স্টেপে সম্পন্ন হয়, প্রত্যেকটা স্টেপ লিখতে হবে। বুঝতে ওকে। পারছো? এই যে অ্যারোমেটিক যৌগের হচ্ছে লাস্টের দিকে বিক্রিয়াগুলাই তোমাকে লাস্ট দিকে না, একটু পরেই হয়, একটু পরে হচ্ছে বিক্রিয়াগুলো পড়তে হবে। প্রথমে একটা বিক্রিয়া পড়াবে, ডাইরেক্ট একটা বিক্রিয়া। ওই বিক্রিয়া পড়ানোর পর হচ্ছে মেকানিজম পড়তে হবে, যে বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি কিভাবে ঘটে, পরীক্ষার মেকানিজমটাই আসে যে কিভাবে ঘটে। তো ওখানে আবার 2-3টা করে ধাপ আছে আলাদা আলাদা, সেই ধাপগুলো অনুসারে হচ্ছে আবার লেখা লাগে, বুঝছো? তো তোমাকে যতগুলো ধাপ আছে সবগুলাই পড়তে হবে। এটা একটু দেখো, দেখার পর আমি জাস্ট টলুইনটা যে হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটা একটু প্রমাণটা দেখবো আবার নতুন করে। টলুইনটা দেখানো উচিত ছিল আসলে। বিক্রিয়াগুলো দেখো, প্রথমে ছিল কিন্তু জাস্ট নর্মাল হেক্সেন, সেটা একটু গোল করে লিখছে স্টাইল করে, কোনো কারণ নাই হচ্ছে অন্য কোনো ভাবে এরকম করে লেখা, এটা এরকম থাকে না। ঠিক আছে, গোল করে লিখছে তোমার বুঝতে সুবিধা হয়। তারপর জাস্ট হচ্ছে মিলাই দিচ্ছে, 2টা হাইড্রোজেন বেরিয়ে গেছে। পরে কয়টা হাইড্রোজেন বেরিয়েছে, পরে 3টা হাইড্রোজেন বের হয়েছে। 3টা হাইড্রোজেন বেরোচ্ছে ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস দিয়ে আর কি, সরি, বেনজিনে পরিণত হয়ে গেল। যে বেনজিনে পরিণত হয়েছে। আচ্ছা, টলুইন দেখো, টলুইন যে হচ্ছে তোমার অ্যারোমেটিক, প্রথম শর্ত হচ্ছে সাইক্লিক পূরণ করছে, দ্বিতীয় শর্ত হচ্ছে সবগুলো sp3 সংকরণ পূরণ করছে। এখন কথা হইলো যে 4টা শর্ত পড়ছি, 4টা শর্ত আসলে অ্যারোমেটিক নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রয়োগ করে দেখতে হবে, পার্শ্ব শিকলের মধ্যে না। ও ইয়েস, ওই যে আগে যেটা দেখালেন একটু আগে, আচ্ছা, মানে অ্যালিফেটিকের রুলস ফলো করবে, হ্যাঁ, অ্যারোমেটিকের রুলস ফলো অ্যারোমেটিকের করবে। রুল ফলো করবে। ঠিক আছে, তো 3 নম্বরে কি, 3 নম্বর শর্ত ছিল যে কনজুগেশন আছে কিনা, অবশ্যই কনজুগেশন আছে, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, তাই না? থার্ড হচ্ছে হাকেল রুল ফলো করে কিনা, সরি ফোর্থ, সঞ্চারনশীল ইলেকট্রন কয়টা আছে, পাই ইলেকট্রন আছে 6টা, 4n+2, এখান থেকে n এর মান পাওয়া যায় হচ্ছে 1। তো এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ। জাইলিনের ক্ষেত্রেও তাই, জাইলিনের ক্ষেত্রে হচ্ছে তোমার সেম পদ্ধতি হবে ইউজ। তো CH3 CH3 টান টান টান, এখানে করে দেখো সেম জিনিসই আসবে। জাইলিনের ছবিটা কেমন হবে দেখতে, বুঝছো? ওকে। জাইলিনের ছবিটা দেখো, এখানে কি মনে হচ্ছে না ভাইয়া যে বিষয় হচ্ছে যে কোনো ফ্যাক্টই তো না, মানে শিকল গুলা, শাখা শিকলের তো ফ্যাক্টরি হয় না, তাহলে ঢাকা তো শিকল কোনো ফ্যাক্ট না? বেঞ্জিনও যা হ্যাঁ, সবই তো একই, একই তো আসছে সব, আচ্ছা, একই আছে। সব একই। আচ্ছা, তাহলে বিক্রিয়া হচ্ছে এই যে জাইলিনের ছিল। আচ্ছা, অর্থোজাইলিন প্যারাজাইলিন আপাতত মুখস্থ করে ফেলা, যে 2টা জাইলিন হয়, আমরা পরে পড়বো। এই যে প্রভাবকের উপস্থিতিতে মুক্ত শিকল হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুতির এই প্রক্রিয়াকে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, নর্মাল জিনিস, বই খুললে এটা পাবা। বইয়ে হয়তো বা এইভাবে লেখা নাই, কি হিসাবে, কি বলে, বিক্রিয়া হিসাবে বইয়ে ব্যাখ্যা করে লেখা আছে, সম্ভবত পড়ে নিবা। ঠিক আছে, আর ঠিক স্ক্রিনশট আছে। নাও লাগবে না, আমি এটা আপলোড করে দেবো, এটা কাজ শেষ, এই স্লাইডের কাজ শেষ, স্লাইড আমি আপলোড করে দিব। ও না, স্লাইডের কাজ শেষ না, ও এটা একটা সমস্যা, তো স্লাইডে তো কাজ শেষ হয় নাই, একটু কাজ বাকি আছে। ভাই এগুলো দেওয়া নাই বইয়ে, ভাই বইয়ে তো আছে মনে হয়। বইয়ে আছে, না থাকলে আমাকে বললাম, আমি দিয়ে দেবো না। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা তো থেকে যাচ্ছে, ঠিক লিখে আছে। যাচ্ছি, তুমি ভিডিওটা পজ হ্যাঁ করে ভিডিও থাকছে। screenshot দিতে। আচ্ছা, দেখো, টলুইন ও জাইলিন থেকে বেনজিন উৎপাদন, টলুইন ও জাইলিন থেকে কিভাবে বেনজিন উৎপাদন করা যায়। একটা জিনিস খেয়াল করো, এখানে হাইড্রোজেন ঢুকাইতে হবে না বের করতে হবে? 3 6। আচ্ছা, হাইড্রোজেন বের করতে হবে ভাই এখানে, মানে সরি, আচ্ছা, কাহিনী হলো যে C6H5 CH3 তো যুক্ত আছে, তার মানে এখানে হাইড্রোজেন ঢোকানো লাগবে। 6টা হাইড্রোজেন লাগে, হাইড্রোজেন বের করতে হবে 2টা, কার্বন বের করতে হবে 1টা। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ মানে বেনজিনের, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো কি করে, আরো 2টা হাইড্রোজেন ঢুকায় দেয়, দিয়ে হচ্ছে ডাইরেক্ট মিথেন বের করে নিয়ে আসে।
ও ওকে। বুঝছো? জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম, দেখো হুম জিনিসটা কি, জিনিসটা আছে হচ্ছে C6H5, তারপর হচ্ছে CH3, তার সাথে দুইটা আরো হাইড্রোজেন দেয়। এই হাইড্রোজেন কি করে, এই হাইড্রোজেন এই এর কাছে যায়, যার পর তৈরি করে হচ্ছে মিথেন, বুঝছো, CH4। কিন্তু হাইড্রোজেন আছে 5টা, তো একটা হাইড্রোজেন যেটা বাকি থেকে যায় ওই হাইড্রোজেনটা আবার এখানে চলে আসে, তো হয়ে যায় C6H6 প্লাস CH4। হুম বুঝতে হুম পারছো? ঠিক আছে। হুম। আচ্ছা, আমার টার্গেট তো মেইন টার্গেট থাকবে বেনজিন উৎপন্ন করা, সো দুইটা হাইড্রোজেন ঢুকাই দিলাম, তাহলে মিথেনটা যদি বের কখন করতে বলে পারলেই টলুইন হয়ে থেকে গেল কাজ, মিথেন হচ্ছে তৈরি করো, সিসি। এইভাবেই তৈরি করতে পারবা, কোন একই জিনিস। ওকে। ঠিক আছে, আর কথা হলো এই যে দুটা পড়লাম, এই যে একটা হচ্ছে রিফর্মিং বিক্রিয়া আর একটা হচ্ছে টলুইন ও জাইলিন থেকে বেনজিন তৈরি, এগুলো হচ্ছে তৈরি করা হয় শিল্পক্ষেত্রে। পরীক্ষাগারে বা হচ্ছে ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করা হয়, ল্যাবরেটরিতে তৈরি করার সিস্টেম আবার আলাদা। তো তোমাকে জানতে হবে পড়ার সময় যে কোনটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, কোনটা হচ্ছে ল্যাবরেটরি সিস্টেম, বুঝছো? এখন আমরা পড়তেছি পরীক্ষাগারে বেনজিন প্রস্তুতি। ওকে। তো বেনজোইক অ্যাসিডের লবণ, সবচেয়ে মজার কথা হচ্ছে হুম এটা হুম তুমি পড়ে আসছো একটা জায়গায়, এই বিক্রিয়াটা পড়ে আসছো, দেখো তো এই বিক্রিয়াটা চিনো কিনা। হুম সোডা লাইম এগুলো তো দেখা দেখা লাগছে সবই। উডস বিক্রিয়া পড়ছো? সরি, উডস বিক্রিয়া বলতেছি, দাঁড়াও, না এটা তো উডস বিক্রিয়া না। NaO CaOH CaO, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়, এটা পড়ছো কিনা? হুম 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 পড়ছো না? ওটা ছিল অ্যালকেনের সাথে হুম যুক্ত হুম ছিল, আর COO অ্যালকেন, Na হ্যাঁ। এখানে যুক্ত হচ্ছে ইয়ার সাথে, হ্যাঁ 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 পড়েছি ভাই, এটা পড়েছি, হ্যাঁ। এখানে যুক্ত হচ্ছে একটা বেনজিনের সাথে। তো কি, ওখানে তোমার পড়ছিলা যে এই কুনা এটা বাঁধা হয়ে যায়, বাঁধা এখানে একটা হাইড্রোজেন চলে আসে, এখানেও সেম জিনিস হবে, এখানে এটা বাঁধা হয়ে যাবে, গিয়ে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এটা আলটিমেটলি বেনজিন হয়ে যাবে, আর এটা আলটিমেটলি অ্যালকেন হয়ে যেত। ও বুঝছো, বিক্রিয়াগুলো কিন্তু সেম। ও হুম ফ্যাটি অ্যাসিড ছিল এটা, ওখানে মূলকটা ছিল আর, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, আর এটাকে বলা হয় অ্যারাইল মূলক, AR, এটাকে বলা হয় অ্যারাইল মূলক। এরাই। ওকে। বেনজিনের থেকে একটা অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে হয় অ্যালকাইল মূলক, বেনজিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে হয় যেটা অ্যারাইল মূলক। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, এটা তৈরি করা হলো কিসের থেকে, এটা তৈরি করা হলো বেনজোইক অ্যাসিডের লবণ ও সোডা লাইমের মিশ্রণ থেকে। আর আরেকটা তৈরি কি, ফেনল থেকে তৈরি করা হয়। এই টেম্পারেচারটার মান বইয়ে দেওয়া আছে, এখানে টেম্পারেচারটার মান দেওয়া নাই, দেওয়া নাই তার কারণ আছে। কারণ হলো এক এক বইয়ে এই টেম্পারেচারটা এক এক রকম দেওয়া, তো তোমার বইয়ে কি দেওয়া আছে এটা তোমাকে খুঁজে বের করে পড়তে হবে। ঠিক বুঝছো? আছে। তো ফেনলে কি হয়, হুম ফেনলে হচ্ছে তোমার জিঙ্ক গুঁড়া, জিঙ্ক চূর্ণ, খুব সম্ভবত শব্দটা হচ্ছে জিঙ্ক চূর্ণ, ওইটার সাথে হচ্ছে তোমার কি করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে হচ্ছে কি হয়, ওই OH এর অক্সিজেনটা বের হয়ে আসে এবং হাইড্রোজেনটা হচ্ছে অ্যারাইল মূলকে ঢুকে গিয়ে বেনজিন তৈরি করে। ওকে। এরর মনে করি, আচ্ছা, দিয়ে মানে পরে জিনিসটা ওই যে দেখতে অনেকটা জিঙ্ক এরকম, দেখো, অক্সাইডের থেকে দিচ্ছে। কার্বন 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 কার্বন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ঠিক আছে। তো কি থাকে, এখানে হচ্ছে তোমার একটা OH থাকে, এখানে থাকে জিঙ্ক, জিঙ্ক কি করে, এই ওটাকে বের করে নিয়ে আসে, ওটাকে বের করে আনলে, তারা এখানে আগে বসায় নেই, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, জিনিসটা দেখতে অনেকটা এরকম হয় এখন, কার্বন 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 কার্বন, এখানে একটা হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে ডাবল বন্ড হাইড্রোজেন থাকে, এখানে একটা সিঙ্গেল বন্ড হাইড্রোজেন থাকে, এখানে একটা হচ্ছে আবার ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন থাকে। তো দেখো এটা আলটিমেটলি বেনজিন হয়ে গেল, তাই না? এই হাইড্রোজেনটা আসলে এখানে চলে আসলো, বেনজিন। বুঝতে পারছো? হুম হুম সেটা। হুম বেনজিনের আরো কিছু প্রস্তুতি, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রস্তুতি, এগুলো সাধারণত ইউজ করা খুব কম হয়, বাট খুবই ইম্পর্টেন্ট এগুলো। অ্যাসিটিলিনের পলিমারকরণ দ্বারা, অ্যাসিটিলিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, ইথাইন, ইথাইন, হ্যাঁ হ্যাঁ পুরার নাম ইথাইন। হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, ইয়েস। অ্যাসিটিলিনকে পলিমার করলে বেনজিন পাওয়া যায়। গ্রিগনার বিকারক, আমরা পরে পড়বো। ওকে। গ্রিগনার বিকারকের প্রস্তুতি আছে, গ্রিগনার বিকারক হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এটা আমরা একটু পরে পড়বো, এখন না।
আপাতত just জেনে রাখো যে এই বিক্রিয়াটা হয়, এখানে এটাকে গ্রিগনাইট বিকারক বলে। ঠিক আছে, এই এমজিএক্স, এই যে অ্যারাইল মূলকের সাথে এমজিএক্স আছে, এটাকে বলা হচ্ছে গ্রিগনাইট বিকারক। এখানে এটার সাথে হচ্ছে তোমার পানি ঢেলে দিলেই তোমার কি হয়ে যায়, তৈরি হয়ে যায় হচ্ছে বেনজিন। ওকে। ডায়াজোনিয়াম লবণ, এটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। ডায়াজোনিয়াম লবণ কোনটা? ডায়োজেনিয়াম। ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এই যে এই অংশটাকে ডায়াজোনিয়াম লবণ বলে, বুঝছো? খাতার মধ্যে আলাদা আলাদা করে এগুলো চিহ্ন লিখে রাখবা, একটা একটা অংশই রাখবা যেখানে তোমার হচ্ছে বিক্রিয়াগুলার সরি মৌলগুলার হচ্ছে যৌগগুলার হচ্ছে চিত্র আঁকা, চিত্র আঁকা নিচে নাম লেখা, মুখস্থ করতে সুবিধা হয়, বুঝছো? ওকে। এই দেখো এখানে ফেনল থেকে কত ডিগ্রি বলা আছে, 400 ডিগ্রি বলা আছে না? যদি হ্যাঁ 400 ডিগ্রি। অবশ্যই তোমার হচ্ছে টেম্পারেচার গুলো লিখতে হয়, যদি কখনো পরীক্ষা হলে ভুলে যাও তাহলে ডেল চিহ্ন দিয়ে দিবা। বাট আমি বলবো সবগুলো মুখস্থ রাখতে, কারণ পরীক্ষার এমসিকিউ তে ইয়াগুলো আসে, টেম্পারেচার গুলো আসে। কিন্তু এমনি লেখার সময় বড় প্রশ্নের ক্ষেত্রে কি মানে যদি না পড়াশোনার ক্ষেত্রে 400 অনেক লেখাটা বেটার, কারণ জিনিস- তোমাকে তো ফুল মার্কস এমন তো না যে তোমার হচ্ছে বিক্রিয়া হইলে ফুল মার্কস দিতে পারবে। তোমার টিচারদের তো হচ্ছে স্বাধীনতা আছে, এই যে 1 থেকে 4 যে কোনো একটা দিতে পারে। এখন যদি দেখো 400 ডিগ্রি তুমি টেম্পারেচারটা লিখছো, একজন টেম্পারেচারটা লিখছে 400 ডিগ্রি সেলসিয়াস, আর তুমি লিখো নাই, না লিখে ডেল চিহ্ন দিছো, তো অবশ্যই মার্কের কিন্তু একটা ভ্যারি হবে, তাই না? বুঝতে পারতেছো যে 400 যে লিখছে তাকে হুম। বেশি নাম্বার দিবে। কিন্তু যদি এমন অবস্থা হয় যে কোনোভাবেই মনে পড়তেছে না, তখন গিয়ে ডেল লিখে আসবা শেষ ভরসা হিসাবে। 0 পাওয়ার থেকে তো 1-2 পাওয়া ভালো, তাই ঠিক না? আছে। হুম। আচ্ছা, আমরা এখন বেনজিনের কিছু রিয়াকশনের দিকে যাচ্ছি। ঠিক আছে, এগুলো মুখস্থ রিয়াকশন, মুখস্থ করতে হয় ডাইরেক্ট। কি ছিল, যেখানে যেখানে ডাবল বন্ড ছিল ডাবল বন্ড খুলে সবগুলো sp3 সংকরণ হয়ে গেছে আর সবগুলো হাইড্রোজেন ঢুকে গেছে, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। বুঝছো? মুখস্থ ওকে করতে হবে। ওকে। একটা জিনিস খেয়াল করো, বেনজিনটাকে কিন্তু অবশ্যই বাষ্প হইতে হবে। বেনজিন কঠিন বাষ্প। বেনজিন এই বিক্রিয়া দিবে না, বুঝছো? হুম বেনজিন বাষ্প, ইয়েস। হুম। এটার স্ক্রিনশট নিয়ে নাও, যাতে নোট করার সময় খুঁজে পাও, বুঝছো? হ্যাঁ ভাই নিলাম। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়া হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়া একটু ঝামেলা আছে, এই বিক্রিয়াটা একটু ভালো মতো দেখো। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে সূর্যালোকের ইয়েতে উপস্থিত হতে হবে। সূর্যালোক না দিলে বিক্রিয়াটা অন্যরকম হয়। ও মানে এখানে বুঝছো? কোনো তাপমাত্রা আপনাদের বাইরে থেকে দেওয়া লাগবে না মানে দেওয়া লাগবে না, সূর্যের সূর্যের। আলো দিতে হবে, আলট্রা ভায়োলেট রে হুম। লাগে। এখানে টেম্পারেচারটা না, এখানে তোমার আলট্রা ভায়োলেট রে লাগবে, বুঝছো? এবং এটার নাম অলওয়েজ মনে রাখবা, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটা এই সংকেতটা অনেক বেশি আসে পরীক্ষায়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের সময়। ক্যামাক্সিন। গ্যামাক্সিন লেখা আছে। এটার নাম বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে আইউপ্যাক নেম, বুঝছো? আর ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে, সরি, হ্যাঁ, শিল্পক্ষেত্রে যে নামটা ইউজ করা হয় সেটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার। ওকে। তার মানে গ্যামাক্সিনটা বেশি ইউজ হয়। নিচের ইয়েটা পড়ো, নিচের প্যারাটা পড়ো, এটা এই বিক্রিয়াটা হচ্ছে একটা প্রমাণ। উপরিক্ত হাইড্রোজেন সংযোজন ও হ্যালোজেন সংযোজন বিক্রিয়া থেকে সুস্পষ্ট যে এক অণু বেনজিন 3 অণু হাইড্রোজেন ও 3 অণু ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে যথাক্রমে সাইক্লোহেক্সেন ও বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন করে। এসব এই যোগ যে বিক্রিয়া দুইটা প্রমাণ করে বিক্রিয়া, যে এক বেনজিন নাম্বার একটি বিক্রিয়া হাইড্রোজেন অসম্পৃক্ত সংযোজন আর যৌগ। হ্যালোজেন সংযোজন, ঠিক আছে? এই দুইটা বিক্রিয়াই হচ্ছে এইটা প্রমাণ যে হচ্ছে তোমার ইয়ার মধ্যে বেনজিনের মধ্যে ডাবল বন্ড বিদ্যমান, তার মানে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ। ইয়েস। এবং বেনজিনের মধ্যে কয়টা দ্বিবন্ধন আছে? 3টা দ্বিবন্ধন আছে। কখনো যদি বলে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো যে বেনজিনের মধ্যে 3টি দ্বিবন্ধন বিদ্যমান, বা হচ্ছে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, হয় তুমি হাইড্রোজেন সংযোজন দেখাবা এটা, অথবা হচ্ছে কি দেখাবা, অথবা দেখা হচ্ছে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেখাবা, তারপরে এই যে এই কথাটা লিখে দিবা, এই 3 লাইন। ওকে। বুঝতে পারছো?
বা এভাবে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, এটাও তো প্রমাণ দিতে পারে। হ্যাঁ, এটা অবশ্য প্রমাণ দিলে সহজেই করা যাবে। দুইটা প্রমাণই করা যায়, বুঝছো, এই এক আর দুই দিয়া, হাইড্রোজেন সংযোজন আর হ্যালোজেন সংযোজন। লিখে রাখো খাতায় হুম, যে বেনজিন যে একটি অসম্পৃক্ত যৌগ এবং এটা যে তিনটা দ্বিবন্ধন আছে, এটা প্রমাণ করা যায় হচ্ছে হ্যালোজেন সংযোজন ও হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। হুম, বুঝছো? আচ্ছা, এটা হ্যাঁ, দেখো, ওজোন, ওজোন সংযোজন, ওজোনের সংকেত কি? এই, ওজনের সংকেত হচ্ছে O3। হ্যাঁ, অতিরি ভাবে বললাম, শুনতে ঠিক আছে। আচ্ছা, ইয়া দেখো, আহ তোমার কথা মাঝে মাঝে আটকে শোনা যাচ্ছে না, শব্দ আসতেছে, মনে হচ্ছে যে কেমন যেন একটা আজব শব্দ আসতেছে, ছোট ছোট শব্দ। আচ্ছা দেখো, এই যে ইয়া, এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটার চিত্রটা মনে রাখতে হবে। কি চিত্র ভাই? বেনজিন ট্রাইওজোনাইডের রূপ। তিনটা ওজন ভিতরে প্রবেশ করে। ওকে, এদিকে একটা, এদিকে তাহলে একটা, হচ্ছে তিন এদিকে একটা, তিরিকে তিনটা। 9টা, 9টা হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে মোট। কোন কোন জায়গায় প্রবেশ করবে? ডাবল বন্ড গুলোর মধ্যে হুম প্রবেশ করবে। হুম হুম হুম, সেটাই, ডাবল বন্ডে প্রবেশ করছে। ঠিক আছে। দিয়ে আবার কি করলো? তিন অণু লাইঅক্সাল পানি তৈরি যুক্ত করবে। হয়ে গ্লাইওক্সাল তৈরি হলো। আর এটার হচ্ছে একটা হচ্ছে পরিবেশের যাতে ক্ষতি না করে, সেই জন্য হচ্ছে H2O2 যেটা তৈরি হয় সেটাকে আবার নিষ্ক্রিয় করার পদ্ধতিও দিয়ে দিচ্ছে। তো এগুলো পরীক্ষায় আসে যে ওজোন তৈরি করো, ওজোনাইজেশন বিক্রিয়া দেখাও, এবং হচ্ছে ওজোনাইজেশন বিক্রিয়ার মধ্যে বা গ্লাইঅক্সাল তৈরি করো, এবং গ্লাইঅক্সাল তৈরি করার ফলে, গ্লাইঅক্সাল তৈরি করার ফলে যে হচ্ছে বিষাক্ত পদার্থটা তৈরি হয়, বিষাক্ত পদার্থ না, তাহলে পরিবেশের জন্য হুম হুম ক্ষতিকর আর কি, যেটা জারণধর্মী। জারক পদার্থ কিন্তু হচ্ছে ক্ষতিকর, তাই না? তো জারণধর্মী যেসব পদার্থ আছে, সরি জারক তো না, বিজারক পদার্থ আর কি, সরি, জারণধর্মী মানে বিজারক পদার্থ। তো যারা আছে তারা হচ্ছে যাতে হচ্ছে সমস্যা না করতে পারে, বিনষ্ট করার জন্য যে হচ্ছে প্রক্রিয়াটা ফলো করা হয়, সেই প্রক্রিয়াটাও লিখো। তো হচ্ছে ডাইরেক্ট এক জায়গায় লেখা থাকলো, ঠিক আছে। এটা লিখে রাখবা, প্রশ্নের পাশাপাশি লিখে রাখবা ছোট ছোট কোশ্চেন, যে কোশ্চেন কিভাবে আসতে পারে। স্ক্রিনশট নিয়ে নিছো এটার? হ্যাঁ ভাই, শুনতে পাই না। হ্যাঁ ভাই, নিয়েছি। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া আজকে আর পড়াবো না, গলা ব্যথা করতেছে আজকে। ঠিক আছে। আচ্ছা, কালকে পড়বো, বুঝছো? কালকে কখন পড়বো বলো, টাইম বলো। কালকে সকালে উঠবো আমি, ভোরে।